এই ক্ষেতের বাদাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আসছি সর্বশেষ পরিস্থিতি জানার জন্য যে বাদামের কি পরিস্থিতি, কতদিন পর কৃষক সেই বাদাম সংগ্রহ করে নিজ ঘরে তুলতে পারবে। দীর্ঘ প্রতীক্ষার ফল হচ্ছে এই বাদাম। রোপণ করার পর সার, ওষুধ, আগাছা দমন সব কিছু করার পরে যখন কৃষকের ফলনটা ভালো হয়, কৃষকের মুখে হাসি থাকে। বাদাম গাছে দেখুন আমরা এখনও কয়টা ফুল দেখতে পাচ্ছি। বাদাম হয়তো এক সপ্তাহের মধ্যেই এটা পরিপক্ক বা হারভেস্টিং করা শুরু করবে, পরিপক্ক হয়ে গেছে। আমরা যদি যে কোনো একটা গাছে উঠাই তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো যে পরিপক্ক হয়ে গেছে। দেখেন আমরা যদি এই বাদাম গাছটাই উঠাই, দেখা যায় কিনা, এই যে এ হচ্ছে বাদাম, এগুলো পরিপক্ক হয়ে গেছে এবং এগুলা খাবার উপযুক্ত। আমরা বাজারে যে বাদাম কিনতে পাওয়া যায় সেই বাদাম। এই যে এগুলো একটু কাঁচা, এগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকালে দেখবেন যে একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই বাদাম। এইখান থেকে কৃষক হয়তো আর এক সপ্তাহের মধ্যেই হারভেস্টিং করা শুরু করবে এবং কৃষক এখান থেকে, এই যে আমার ভাইগনা আর একটা বাদাম গাছ উঠাইছে, দেখেন এখানে কতগুলো বাদাম হয়েছে। যদি আমি গুনি একটা বাদাম গাছে কত বড় না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা পোক্ত বাদাম, আর এগুলো এখনো পোক্ত হয় নাই। এই যে আপনাদেরকে দেখাই, যদি এই যে এই ক্ষেতের বাদাম আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, এখন আসলাম নতুন করে। এই বাদাম হচ্ছে পুরোপুরি মানে পোক্ত হয়ে গেছে। এই বাদাম এখন সে চাইলেই হারভেস্ট করতে পারে, সে হারভেস্ট করে বাজারজাত করতে পারে, অথবা নিজের প্রয়োজনে পারিবারিক উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে সে তার সেই কাজে ব্যবহার করতে পারে। আমাদের এখানে কৃষকরা যারা এই যে স্বল্প পরিসরে এখান থেকে বাদাম চাষ করে, তারা কি করে, স্বল্প পরিসরে যারা চাষ করে তারা তাদের নিজের প্রয়োজনটাই আসলে মিটায়, বাজারে ওইভাবে চাষ করে না, মানে বিক্রি করে না। নিজের প্রয়োজন মিটানোর পর বাজারে অতিরিক্ত জিনিস থাকে সেটা বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে চায়, এটা আমরা সবাই করি। আর বাদামের গুণাগুণ সম্পর্কে যদি আপনাদেরকে বলি, বাদাম তেলজাত একটি উদ্ভিজ্জ বীজ, এতে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ আছে, ভিটামিন আছে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে নাকি বাদাম খুবই উপকারী এবং ত্বক মসৃণ রাখে। বাদামের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, তবে ত্বক মসৃণ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক হিসাবে বাদাম অত্যন্ত প্রয়োজনীয়। এবং বিভিন্ন খাবারে বাদামটা থাকলে খাবারের স্বাদটাই বেড়ে যায়, অর্থাৎ বাদাম ওইখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে খাবারের স্বাদটা পুরোপুরি বৃদ্ধি পাওয়ার জন্য। তো এই ক্ষেত হয়তো এটাই শেষ ভিডিও, এরপর হয়তো এই ক্ষেতের আর এরকমভাবে ভিডিও দেখা যাবে না। এই ক্ষেত হয়তো কৃষক, আমি আবার যখন আসবো তখন হয়তো হারভেস্ট করে ফেলবে। আপনাদের সাথে এই ভিডিও, এটাই হচ্ছে বাদাম ক্ষেতের শেষ ভিডিও। তো আপনারা যারা কৃষি সম্পর্কিত ভিডিও ভালোবাসেন তারা কৃষি ক্যানভাস পেজের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।